মেঘ ও বৃষ্টি আল্লাহর একটি বড় নিদর্শন। আল্লাহ বাতাসকে চালিত করেন, যা মেঘকে একত্রিত করে। এরপরে মেঘ থেকে বৃষ্টি বর্ষিত হয়। সূরা নূরের আয়াত নম্বর 43-এ বর্ণিত হয়েছে, তুমি কি দেখো না যে আল্লাহ মেঘমালাকে চালিত করেন, অতঃপর সেগুলোকে একত্রে জুড়ে দেন, অতঃপর সেগুলোকে স্থূপীকৃত করেন, অতঃপর তুমি তার মধ্য থেকে পানির ধারা বের হতে দেখতে পাও, অতঃপর তিনি আকাশে স্থিত মেঘমালার পাহাড় থেকে শিলা বর্ষণ করেন, অতঃপর তিনি যাকে ইচ্ছে তা দিয়ে আঘাত করেন, আর যার কাছ থেকে ইচ্ছে তা সরিয়ে নেন। তার বিদ্যুতের চমক দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। সূরা আল আরাফের 57 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, তিনি তার রহমতের পূর্বে সুসংবাদের ঘোষক হিসেবে বায়ু প্রেরণ করেন, অতঃপর যখন তা মেঘের ভারী বোঝা বহন করে, তখন আমি তাকে মৃত ভূখণ্ডের দিকে তাড়িয়ে নিয়ে যাই, যা থেকে আমি পানি বর্ষণ করি, অতঃপর তা থেকে আমি সর্বপ্রকার ফল উৎপন্ন করি। এভাবেই আমি মৃতকে জীবিত করি, যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে মেঘ, বৃষ্টি এবং বজ্রপাত সবই আল্লাহর সুনিপুণ ব্যবস্থাপনার অংশ।